What a performance, Dempo. What a performance. Take a bow. ইয়াংস্টার দল নিয়ে মোহনবাগানের মতো 50 কোটি টাকার দলকে এইভাবে থামিয়ে দেবে, এইটা জাস্ট অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। এটাই হচ্ছে ফুটবলের একটা সুন্দর দিক। তোমার কাছে যতই ভালো দল থাক, তোমার ইন্টেন্ট কিরকম সেটাই ডিপেন্ড করছে তুমি ম্যাচ জিতবে না হারবে। মোহনবাগানের মতো এত শক্তিশালী দল, বর্তমানে ভারতের ন্যাশনাল টিমে খেলা প্রায় 5টা-6টা প্লেয়ার খেলে, সব থেকে দামি দামি বিদেশি, তা সত্ত্বেও তরুণ ডেম্পো দলকে হারাতে পারলো না মোহনবাগান। এটা মোহনবাগানের জন্য লজ্জা, তবে এটা দারুণ 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 প্রশংসনীয় ফুটবল ডেম্পোর জন্য। তারা মোহনবাগান, ইস্ট বেঙ্গল, কলকাতার দুই সব থেকে জায়েন্ট ক্লাব, তাদের বিরুদ্ধে ড্র করেছে। অর্থাৎ বলতে পারি সুপার কাপের গ্রুপ এ এখনো ব্যাং অন ওপেন হয়ে আছে। ডার্বি ডিসাইড করবে কে যাবে ফাইনাল। আর একটাই কথা বলবো, ডিমি পেট্রাটস আর রবসান রবিনো এরকমই যদি পারফরমেন্স করে, আমার মনে হয় না তারা জানুয়ারি ট্রান্সফার উইন্ডো অব্দি টিকবে। আর এতদিন পর আমি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম কেন মলিনা রবসান আর ডিমি পেট্রাটসকে নামাতো না। খুব 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 খারাপ ফুটবল খেলেছে রবসান আর ডিমি। রবসানের থেকে ফার বেটার পারফরমেন্স করে লিস্টন কোলাসো। রবসান লেফট উইঙ্গার হয়ে না ইনসাইড কাট করতে পারে, না আউটসাইড কাট করতে পারে, না ড্রিবেল করতে পারে, না একটা সঠিক ক্রস দিতে পারে। এই রবসানকে নেওয়ার মানিটা আজ পর্যন্ত আমার মাথায় ঢুকলো না যে কেন গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্টে কাউকে নিল না। আর একটাই কথা বলবো, ডিমি পেট্রাটস ফ্যান্সরা হয়তো আমাকে গালাগাল করবে, কিন্তু করুক, সত্যি কথা বলতে আমি ভয় পাই না। লাস্ট সিজন পারফরমেন্স দেখার পরে পেট্রাটসকে রিলিজ করে দেওয়া উচিত ছিল। এই সিজনে পেট্রাটস তার সিকি ভাগটুকু দেখতে পাচ্ছি না আমি। খুব খুব ডিসঅ্যাপয়েন্টিং ফুটবল খেলছে পেট্রাটস। মানে বিশ্বাস করতে পারছি না যে পেট্রাটসের খেলা 1 বছরের মধ্যে এত কি করে পড়ে গেল। মলিনার স্ট্র্যাটেজিতেও আমি খুবই হতাশ। মলিনা সেকেন্ড হাফে যখন সাবস্টিটিউশন গুলো করেছে ভালো করেছে, কিন্তু জেসন কামিন্সকে সাবস্টিটিউট না করে ডিমি পেট্রাটসকে সাবস্টিটিউট করতে পারতো। জেসন কামিন্স অন্তত ডিমির থেকে ভালো ছন্দে আছে। রবসান রবিনোকে সাবস্টিটিউট করে লিস্টন কোলাসোকে নামানো উচিত ছিল। এই দুটো বড় ব্লান্ডার করে দিয়েছে আজকে মলিনা। আর আশিস রায় কিছু বলার নেই, দিন দিন আশিস রায় খেলা খারাপের থেকে খারাপতর হয়ে যাচ্ছে। একটা জিনিস আমি বুঝতে পারি না, মলিনা তো জানে যে মোহনবাগানের প্লেয়াররা, স্ট্রাইকাররা হেডে গোল করতে পারে না, তাহলে আশিস রায় কেন বারবার এরিয়াল বল তুলে যাচ্ছে? আজকে মনে হয় আশিস রায় 15টা এরিয়াল বল তুলেছে, 15টার একটাও কাজের কাজ হয়নি। এতদিন ধরে খেলছে, মাথায় একটু তো বুদ্ধি আসা দরকার। আমি 6টা-7টে এরিয়াল বল দিয়ে দিয়েছি, কাজে দিচ্ছে না, তাহলে আমি গ্রাউন্ডার দিই, নিচে মাইনাস করি না। সে দেখছে 5-6টা আমার ক্রস কোনো যায় আসেনি, তা সত্ত্বেও আশিসরা এরিয়াল বলই দিয়ে যাচ্ছে। আর সব থেকে হতাশ করেছে আমাকে ডিমি পেট্রাটস। 69 মিনিটে যেখানে রবসান রবিনো ফাঁকায় দাঁড়িয়ে আছে, সেখানে এত সেলফিশ পেট্রাটস খেলবে আশা করা যায়নি। 69 মিনিটে রবসান রবিনোকে 5টা দিয়ে সে গোল করে দিত, কিন্তু পেট্রাটস দেখলো সামনে ডিফেন্ডার আছে, তা সত্ত্বেও শট মেরেছে। এতটা সেলফিশ, এতটা গোল করে থাইয়ে হাত দিয়ে সেলিব্রেশন করবে বলে এতটা সেলফিশ করবে পেট্রাটস, সত্যি এটা আশা করিনি। ওখানে রবসান দিলে রবসান আর গোলকিপার থাকতো, কেউ থাকতোই না। আমি ভেবেছিলাম আপুইয়াকে অন্তত মাঝ মাঠে রাখবে মলিনা, কারণ আপুইয়া ছাড়া মোহনবাগানের অ্যাটাক একদমই বাজে হচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে। যতক্ষণ অভিষেক সূর্যবংশী ছিল, মোহনবাগান অ্যাটাক করতে পেরেছে কোথায়? আপুইয়া নামার পরে 70 মিনিট থেকে মোহনবাগান অ্যাটাকিং ঝড় তুলেছে। অর্থাৎ পরিষ্কার, আমি বলে দিচ্ছি, সমস্ত কোচ দেখে নিয়েছে অপোনেন্ট, আপুইয়াকে আর লিস্টন কোলাসোকে আটকে রাখলে মোহনবাগান অ্যাটাক নড়তে পারবে না। আমি এখনো মাথায় ঢুকছে না যে গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট মোহনবাগানের কাছে কোথায়। জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খুলবে, নয় পেট্রাটস নয় রবসান একজনকে রিলিজ করে গ্রেগ স্টুয়ার্টের বদলি একটা অ্যাটাকিং মিডফিল্ডারকে নিক, নয়তো কিন্তু মোহনবাগান টিকতে পারবে না। অবশ্যই ডেম্পোর প্রশংসা প্রচুর করব। তাদের প্লেয়াররা, তরুণ প্লেয়ার, পুরো 90 মিনিট মেন্টালিটি, ডিসিপ্লিন মেনটেন করে, ফোকাস নষ্ট না করে ডিফেন্স করেছে। মানে কিছু কিছু জায়গায় আমি হাততালি মারছি যে ভাই, মোহনবাগানের খেলার থেকে বেশি ভালো লাগছে ডেম্পোর ডিফেন্স দেখতে। কারণ মোহনবাগান তো অ্যাটাকে নয় ভুল ক্রস দিচ্ছে, নয় ভুল শট মারছে, সামনের প্লেয়ারকে পাস দিতে পারছে না, এরিয়াল বল দিচ্ছে, কিন্তু ডেম্পোর ডিফেন্ডাররা প্রত্যেকবারে সঠিক ডিফেন্স করেছে। ডেম্পো দলের জন্য আরো গর্বিত লাগছে, মোহনবাগান ইস্ট বেঙ্গল দুই দলকেই রুখে দিয়েছে। অর্থাৎ ডেম্পো কিন্তু কোয়ালিফাই করতে পারে। তো যাই হোক, আমি আজকে বলবো অবশ্যই মলিনার পরিকল্পনাটা খুবই খারাপ ছিল। ডিমি পেট্রাটস, রবসান রবিনো কেন নামাতো না এতদিন মলিনা, আজকে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। আর সব থেকে বড়, আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট না আসা পর্যন্ত মোহনবাগানের অবস্থা এরকম শোচনীয় হবে। ডিসগাস্টিং পারফরমেন্স বাই মোহনবাগান, বাট ইট ওয়াজ অ্যাবসলিউটলি ব্লকবাস্টার ডিপেন্ডেবল ডিফেন্স বাই ডেম্পো এসসি। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে তরুণ প্লেয়াররা। স্ট্রেংথ স্ট্যামিনার কাছে মোহনবাগানের প্লেয়াররা আজকে হার মেনে গেছে। বাই ক্ল্যাপ।
তো আমার জন্য আজকের ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই ডেম্পো সেন্টার ব্যাক আলী, নজরদার গোলকিপার, তাছাড়া কেউ নয়। তো আপনি ম্যাচটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনার কি মনে হয় মোহনবাগানের কোন কোন প্লেয়াররা খারাপ খেলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন আছে সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।